आरजी करेर नृशंस कांडेर प्रतिबादे खानाकुल मोड़ থেকে फुटबल माठ হয়ে रामनगर मोड़ पर्यन्त मौन मिছিল। आरजी करेर स्वनामधन्य चिकित्सक डाक्तार मौमिता देवनाथকে धर्षण করে नृशंस খুনের ঘটনায় পশ্চিমবঙ্গের দিকে দিকে ধিক্কার ও সত্যিকার দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদে গর্জে উঠছেন সাধারণ মানুষ। আরামবাগ মহকুমার খানাকুলেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানাভাবে প্রতিবাদে সরব হচ্ছেন অনেকেই। আজ সন্ধ্যায় খানাকুল বাসস্ট্যান্ড থেকে শতাধিক মানুষের মৌন মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন সৌগত মুখার্জি ও সহেলি কর। মিছিল খানাকুল বাসস্ট্যান্ডের সামনে থেকে শুরু হয়ে ফুটবল মাঠ হয়ে রামনগর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। খানাকুল থেকে নবকুমার সাঁতরা রিপোর্ট, আরামবাগ টাইমস। ওই মুখটা ওইরকম করে দেবো, আমি এইখানটা দিয়ে দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে করে এখানটা দাঁড়িয়ে করে কে বলবো। এক সেকেন্ড, হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে, খাতা ব্যবস্থা নেই। বাতিগুলো করে তুলে আজ আমরা মৌন মিছিল করেছি, মানে আমরা আন্দোলন করতে পারি, অবশ্যই ঠিক আছে। আমাদের সেই মনোভাব রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে আমরা পথে থাকবই। এই মনোভাব সবার রাখতে হবে। থাকছি থাকবো। উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস। আমরা নিজেরা সব পারি, আমাদের সুরক্ষা আমরা নিজেরা করতে পারি। সবার মনোভাব থাকতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই মোড় পর্যন্ত আমি বলে দিয়েছি আমাদের মধ্যে থাকে, আমি এটাই আশা রাখবো। সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই একত্রিত ইউনিটটা অবশ্যই রাখবেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।
আজকের বিষয়টা হচ্ছে যে আরজিকর হসপিটালে যে মহিলা ডাক্তারকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে বাইরে বেরিয়েছি। আজ যদি আমার বাড়ির কোনো মহিলা হতো বা আপনার বাড়ির কোনো পুরুষ মহিলা হতো, কোনো বোন বা মা হতো, তাহলে তারাও নিজের মতো করে আজ তাকে রক্ষা করার জন্য নিশ্চয়ই রাস্তায় নামতো। আজকে তাকে আমরাও একজন মহিলা, আমাদের প্রত্যেকের সুরক্ষা দরকার। আমাদের ছেলেমেয়েরা বাইরে সবসময় যাবে লেখাপড়ার জন্য, যে কোনো কাজের জন্য, তাদের সুরক্ষার আর কোনো চিন্তা থাকছে না, মানে ভয় করছে প্রতিটা পরিবার এখন ছেলে মেয়েদের বাইরে বার করতে ভয় পাচ্ছে। এই ভয়টা তাদের মধ্যে যেন না থাকে, আমরা যেন সুরক্ষিত থাকি এবং আগামী দিনে এমন এই যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে এই হত্যাকাণ্ডের জন্য এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন যে অপরাধীরা এ কাজ করেছে তারা ভাবতেও না পারে। এই কাজ করা তো দূরের কথা, তারা আগামী দিনে এই সম্পর্কে, মহিলাদের সম্পর্কে বা মহিলাদের ক্ষতির কথা যেন কোনোদিন ভাবতে না পারে, এটাই আমাদের আশা। ঘটনাকে কেন্দ্র করে আজকে কি করলেন? আজকে আমরা প্রতিবাদ করছি মৌনভাবে, যে আমরা সবার কাছে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছি যেন এ ঘটনা দ্বিতীয়বার না ঘটে। আমরা এই মিছিলটা আমরা সবসময় মহিলারা আমরা মৌন থাকবো, আমরা সবসময় আছি, আমরা সবসময় থাকবো। আমরা এই মিছিলটা খানাকুল বাস স্ট্যান্ড থেকে আর খানাকুল মোড় পর্যন্ত এসেছি। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া। হ্যাঁ, নিশ্চয়ই আমরা একটা মহিলা সংগঠন থেকে এসেছি এবং শুধু মহিলা সংগঠন না, আমাদের স্বনির্ভর দল এখানে সঙ্গে যুক্ত রয়েছে, সব মহিলারা এবং আমাদের দিদিমণিরা আছে, অনেক স্টুডেন্টরা রয়েছে, সমস্ত মহিলারা রয়েছে। আমাদের খানপুর 1 নম্বর পঞ্চায়েত ব্লক যত মহিলারা আছেন সবাই এই মিটিংয়ে সামিল হয়েছে। যে চলে গেল প্রথমেই তার আত্মার শান্তি কামনা করব। আমরা সবাই তো সুবিচার চাই, তদন্ত ঠিক করে হোক, বিচার ঠিক করে হোক, যে অপরাধী সত্যিকারের সে বাইরে আসুক, তার শাস্তি হোক, এটা আমরা সবাই চাই। এই ধরনের ঘটনা নিন্দনীয়, কিন্তু তার থেকেও বেশি নিন্দনীয় যে এই ধরনের ঘটনাকে যারা ঘটাচ্ছে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা, এটার আমরা সবাই নিন্দা করব এবং আমরা আশা করব যে শুভ বুদ্ধির উদয় হবে, যারা সত্যিকারের অপরাধী তারা বেরিয়ে আসবে, তাদের শাস্তি হবে। আর আপনারা সবাই এইভাবেই বেঁধে বেঁধে থাকুন, একত্রিত থাকুন। আমরা যদি এইভাবে একটা চাপ তৈরি করে রাখতে পারি তাহলেই হয়তো সুবিচার পেতে পারবো। তা না হলে আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে কীরকমভাবে সব কিছু টুইস্টেড হয়ে যাচ্ছে, ম্যানিপুলেটেড হচ্ছে। তো আমরা সবাই থাকি একসঙ্গে, আসুন আমরা সবাই মিলে বলি যে আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা এরপরে কিভাবে চলবো তার জন্য একটা রূপরেখা তৈরি করি। এবং আমি বলবো যারা আজকে ডেকেছেন তারা যেভাবেই হোক, আজকে যারা সামিল হয়েছেন তাদের ফোন নম্বর, নাম ইত্যাদিগুলো যদি কালেক্ট করতে পারেন, কোনো একটা ফোন নম্বর দিয়ে দেওয়া হোক যাতে করে সবাই যুক্ত হতে পারে, যাতে করে পরবর্তীকালে আমরা এটাকে জারি রাখতে পারি এবং যদি সুবিচার না পাই আরও বৃহত্তর আন্দোলনে ঝাঁপাতে পারি। সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার। আমার নাম রাজকুমার ঠাকুর, আমি পেশায় শিক্ষক এবং একজন বাচিক শিল্পী। আজ আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা মৌন মিছিল বের করেছি। খানাকুলের মানুষও প্রতিবাদ করতে জানে, এটাই তার প্রমাণ। একটা কথাই বলতে চাই, নারীরা কোনো ভোগ্য বস্তু নয়, নারীরা কাম চরিতার্থ করার কোনো বস্তু নয় যে তাকে দেখলেই লালসা জেগে উঠবে। যত সহজে মানুষের লিঙ্গ জাগে তত সহজে কেন মেরুদণ্ড জাগে না? আজ আমি লজ্জিত, আজ আমার চোখ দিয়ে জল বের হচ্ছে। আজ মেয়েটির আত্মা যেন শান্তি পায়। একমাত্র মেয়ে, বাবা মা চলে গেল, আজকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ক্র্যাক করতে কত কষ্ট হয়, কত কষ্ট করে একটা সন্তানকে তার বাবা মা ডাক্তার বানায়, সেটা প্রায় সকলেই জানেন। আমার কোনো সন্তান নেই, আমার একটি পুত্র সন্তান আছে, সে 9ম শ্রেণীতে পড়ে। তা সত্ত্বেও
ওই মিছিলে পা মেলাচ্ছি। আমি চাই শাস্তি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এবং শুধু একা সঞ্জয় নয়, সঞ্জয়ের সঙ্গে আরও যারা যারা যুক্ত, সে যত প্রভাবশালী বাবার ছেলে হোক না কেন, তাদেরকে খুঁজে বের করে খুব দ্রুত কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক, মৃত্যুদণ্ড ছাড়া আর কিচ্ছু চাইছি। আমরা আছি থাকবো। আমি স্বাগতা মুখার্জি ঘোষ, আশার আলো এনজিও থেকে এই প্রতিবাদ মিছিলে সামিল হতে এসেছি। আজকের বিষয়ে আমরা সকলেই জানি, রাজ্যবাসী সারা দেশবাসী জানি যে কি একটা বিভৎস ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ। এখন ঘটনা শুধু আরজিকর মেডিকেল কলেজ নয়, এটা সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এটা একটা সামাজিক ব্যাধি। এর শেষ যেন এখানেই হয়। আগামী দিন যেন নতুন একটা দিন আমরা দেখতে পাই, যেখানে আমরা ভালো মানুষরা আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারি, এবং আজকের এই মিছিল থেকে আমরা বাড়ি ফিরে যাব, যাতে আমাদের আগামী দিনের যারা সন্তান সন্ততি যারা আছে তারা যেন এটা জানে যে সামাজিক ব্যাধির মধ্যে নয়, সমাজকে উন্নত করার জন্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সামাজিক ব্যাধি নিয়ে আমাদের সমাজে বাস করা যাবে না, মানুষের মতন থাকা যাবে না। এই বার্তাটাই আমি সকলকে দিতে চাই। আর আমরা চাই যাতে আমাদের এই ডাক্তার যিনি এই আছেন মানে মারা গেছেন, যার উপর এই পাশবিক অত্যাচার হয়েছে, উনি যেন বিচার পান, বিচারটা বিচারের মতন যেন হয়, এবং এই যারা একসঙ্গে যুক্ত আছে এই ঘটনার সঙ্গে, আমরা যেটা সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, যেন সকলেই শাস্তি পায়, এটুকু। কাদের তরফ থেকে? এখানে নাগরিক সমাজ, আমরা সকল খানাকুলবাসী এটা নেমেছি, এবং এটা সোশ্যাল মিডিয়া সেই পাওয়ারটা দেখিয়েছে, এতজন মানুষকে এই জায়গায় আনতে বাধ্য করেছে। আমরা দলমত নির্বিশেষে এবং লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই নেমেছি। আমরা পুরুষরা এবং মহিলারা হাতে হাত মিলিয়ে আমরা এখানে নেমেছি। আমি কিরণময় নন্দী, আমি পেশায় শিক্ষক এবং লেখালেখির সঙ্গে যুক্ত।